এখন কজ পেয়ে গেলেন, সবকিছু ঠিক ছিল, এমপ্লয়ার রাজি, কিন্তু ভিসার রিফিউজড হয়ে গেল। এখন কি করবেন বাংলাদেশ থেকে? তাদেরকে একটু যদি আপনি পরামর্শ দেন। হোম অফিস এমন কিছু প্রশ্ন করছে যেগুলো আসলে তার জানার কথা না। স্টুডেন্ট ভিসায় আপনাকে হয়তো জানতে চাওয়া হতে পারে যে আপনি কোথায় পড়বেন, কেন চুজ করেছেন এই ইউনিভার্সিটি। কিন্তু এর বাইরে যখন আরো এডিশনাল কিছু এক্সট্রা কোয়েশ্চেন করবে, সেইগুলোর উত্তর যদি আপনি দিতে না পারেন, সেটা কিন্তু চ্যালেঞ্জ করা যায়। তো এখন আমার এখন কজ পেয়ে গেলেন, সবকিছু ঠিক ছিল, এমপ্লয়ার রাজি, আ কিন্তু ভিসার আ রিফিউজড হয়ে গেল। এখন কি করবেন বাংলাদেশ থেকে? তাদেরকে একটু যদি আপনি পরামর্শ দেন। জি। ওয়েল এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় আপনার রিফিউজড হচ্ছে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আ হোম অফিস এমন কিছু প্রশ্ন করছে যেগুলো আসলে তার জানার কথা না। আমি যদি একটা কেস স্টাডি দিয়ে বলি, ভেরি রিসেন্টলি আমার খুব ক্লোজ একজন ভাই, উনার ছেলে অ্যাপ্লিকেশন করেছিল। তাকে এমন সব প্রশ্ন করা হয়েছে, যেই প্রশ্নগুলো আমি দেখেছি যে আ এটা অবশ্য স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ছিল। তো স্টুডেন্ট ভিসায় আপনাকে হয়তো জানতে চাওয়া হতে পারে যে আপনি কোথায় পড়বেন, কেন চুজ করেছেন এই ইউনিভার্সিটি, আপনি কেন এই বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, এই বিশ্ববিদ্যালয়ে কি ফ্যাসিলিটিস রয়েছে এবং আপনার আর কি সুযোগ-সুবিধা আপনি এখান থেকে পাবেন, এখানে পাস করার পরবর্তীতে আপনি কি করবেন, এই বিষয়গুলো জানতেই পারে। কিন্তু এর বাইরে যখন আরো এডিশনাল কিছু এক্সট্রা কোয়েশ্চেন করবে, সেইগুলো ক্ষেত্রে আপনি যদি আ না জানেন, কারণ হচ্ছে আপনি যখন এখানে আসবেন না, আপনি আছেন অনেক দূরের একটা দেশে। আপনি অনেক কিছু আছে যে আপনি না এসে আপনি আশেপাশে পারিপার্শ্বিক অবস্থা সবকিছু সম্পর্কে আপনি জানতে পারবেন না। সো সেই ক্ষেত্রে তাকে যখন এই এক্সট্রা কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করা হয়, সেইগুলোর উত্তর যদি আপনি দিতে না পারেন, সেটা কিন্তু চ্যালেঞ্জ করা যায়। তো আমার যে ক্লায়েন্ট ছিল সে খুবই ফ্রাস্ট্রেটেড ছিল যে তার ছেলে আসতে পারছে না। এখানে তার সকল ফ্যামিলি চলে আসছে। তো এই বিষয়টাকে আমি বলতে চাচ্ছি যে আপনারা ঘাবড়ে না গিয়ে এটার যে তো পরবর্তী আপনার স্টেপ। আপনার আপনার এই ক্লায়েন্টের ক্ষেত্রে আপনি কি করেছিলেন? জি, সেটি কি আমি যেটা পরে করেছি, আপিল করার পর কি সেটি আবার পেয়েছে? এটা আপিল না, এটা হচ্ছে যে আপনার অল্টারনেটিভ রেমেডি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ। তো অ্যাডমিন রিভিউ করার পরে আমরা ঐদিন এক্সাক্টলি 3 মান্থস টাইম আমরা পজিটিভ রেজাল্ট পেয়েছি এবং সে কমপ্লিটলি হোপলেস হয়ে গেছিল। ভাবছিল যে হয়তো ছেলে আর আসতে পারবে না। কারণ তার ফুল ফ্যামিলি এখানে এসেছে। কিন্তু ছেলেকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল। হয়তো আ ছেলেটা হয়তো আর আসতে পারবে না। একা বাংলাদেশে যেটা হয় আপনার ১৮, ১৯, ২০ বছর, যদিও সে ওভার 18, সো ওভার 18 হলে কিন্তু তাকে আর ডিপেন্ডেন্ট হিসেবে আনা যায় না। সো আমার যে ক্লায়েন্টের কথা বলছি সে কিন্তু আপনার আ ওভার 18 ছিল এবং তাকে স্টুডেন্ট ভিসায় এখানে আসার ক্ষেত্রে যে এই রিফিউজালটা করেছিল এটাকে আমরা ওভারটার্ন করেছি এবং আ হোম অফিস বলেছে যে আমরা ডিসিশনটা চেঞ্জ করছি এবং তাকে ভিসা দিব। এখনো হয় না, এটা আমি গত মাসের কথা বলছি। সো আপনি অবভিয়াসলি কি একটু আরেকটু পরিষ্কার করে বলেন, উনি জি, কোন ভিসায় এপ্লাই করেছিলেন? জি, কেন রিফিউজ করা হয়েছিল? সাধারণত তো আমরা জানি যে মানে ডিপেন্ডেন্ট বা স্পাউস অথবা চিলড্রেনদের ক্ষেত্রে ১৮ বছরের বেশি হলে তো তাকে আসতে দেয় না। তো জি, এটা কতদিন অপেক্ষা করার পর আপনি এটা নিশ্চয়তা পেলেন? জি, আমি যে বিষয়টা বলছিলাম যে, যে অ্যাপ্লিক্যান্ট ছিল সে হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা আবেদন করেছিল। কিন্তু তার ফুল ফ্যামিলি, তার বাবা-মা এবং ছোট ভাই-বোন তারা এখানে স্কিলড ওয়ার্কার ভিসায় চলে এসেছিল। কিন্তু সে একা বাংলাদেশে পড়েছিল এবং সে আপনার আ যেহেতু ডিপেন্ডেন্ট হতে পারছিল না, obviously সে এখানে যেহেতু বাংলাদেশেও স্টুডেন্ট পড়াশোনা করছিল, এখানে সে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আবেদন করেছিল। কিন্তু তাকে বলছিল সে নাকি জেনুইন স্টুডেন্ট না। বাট তার প্রত্যেকটা ইন্টারভিউ নিয়েছে হোম অফিস। ইন্টারভিউ নিয়ে বলছে যে জেনুইন স্টুডেন্ট না। তো সে হয়তো প্ল্যান করেছিল যে হয়তো আরেকটা ক্যাশ লেটার দিয়ে এপ্লাই করলে হয়তো ভিসাটা হয়ে যেতে পারে। তো আমি আ পুরো জিনিসটা মানে প্রপারলি হ্যান্ডেল করেছি এবং দেখেছি যে এখানে কোনোভাবেই, যেহেতু তাকে একবার বলেছে, "ইউ আর নট এ জেনুইন স্টুডেন্ট।" তুমি ৫০ টা ক্যাশ দিয়ে অ্যাপ্লিকেশন ৫০ বার এপ্লাই করলেও এখানে ভিসা আর দিবে না। নিয়মটা হচ্ছে যে আপনাকে যদি জেনুইন না বলে থাকে, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি জেনুইন ফার্স্ট। দেন আপনি অ্যাপ্লিকেশন করেন।
তো আমরা এটাকে চ্যালেঞ্জ করি এবং তার যে উত্তরগুলো ছিল, যদিও আপনার কিছু, কিছু উত্তর জেনারেলাইজড ছিল, জেনারেল উত্তর ছিল, কিন্তু সে উত্তরটা দিয়েছে। এবং আমি মনে করেছি যে হোম অফিস এটা একটা হার্শ ডিসিশন নিয়েছিল এবং আমি নিজেই তাকে অপিনিয়ন দেই যে ইউ মাস্ট চ্যালেঞ্জ দিস ডিসিশন, এবং সে ডিসিশনটা আমাকে রিলাই করে দিয়েছে এবং উইদিন 3 মান্থস আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করে এই ডিসিশনটাকে ওভারটার্ন করেছি এবং হোম অফিস বাধ্য হয়েছে, বলেছে যে আমরা এটা ভুল করেছি এবং আমরা এই ডিসিশনটা উইথড্র করে নিয়েছি এবং আমরা তার ভিসা গ্রান্ট করব। একদম স্পেসিফিক্যালি এই জিনিসটা বলেছে এবং তাকে ভিসা দিবে। অবভিয়াসলি আমরা এখনো ওয়েট করতেছি, হয়তো উইদিন ফিউ উইকস টাইম হয়তো এই জিনিসটা ওভারটার্ন করে তার ভিসা চলে আসবে। তো এটাই ছিল আমার কনগ্রাচুলেশনস, আপনি একটা ভালো কেস উইন করেছেন। এই ধরনের বিজয়ের খবর তো মানুষ সাধারণত ফেসবুকে দিয়ে নানা রকম উৎসব করে ফেলে, আপনি তো চুপচাপ দেখি। না, আসলে এই বিষয়গুলি কি আসলে এত উত্তেজিত হওয়ার কিছু নয়। এটা তো আমাদের কন্টিনিউয়াসলি আমরা যে কাজগুলি করি, এটাই তো আমাদের জব। আমরা যে প্রতিদিনই এই জবগুলিতে নিয়ে আমরা ফেসবুকে বা ইয়েতে দেই, এটা তো আসলে একটা প্রফেশনালদের কাজটা। আসলে আমি মনে করি যে এত বেশি ইয়ে হওয়ার কিছু নাই। এটা আমাদের জেনারেল কাজ। বাট হ্যাঁ, কিছু, কিছু এক্সেপশনাল কাজ আমাদের অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক সময় দিয়ে থাকি বা দেওয়া উচিত বলে মনে করি। বাট অবভিয়াসলি এখানে কনফিডেন্সিয়ালিটি এবং অন্যান্য জিনিস কিন্তু